আজ কয়েকদিন মুখে কোনো স্বাদ পাচ্ছি না, মনে হয় যেন কোনো খাবারই মজা লাগছে না। তাই ভাবছি নতুন একটা ভর্তা বানাই। তো ভর্তাটা এমনভাবে বানাবো যাতে একদম মুখে স্বাদ ফিরে আসে। সত্যি আসলে আমি ভাবতেও পারিনি ভর্তাটা এত মজা হবে। এমনভাবে বানিয়েছি একদম মুখের স্বাদ চলে তো এসেছে, তার উপরে এখন প্রতিদিনই বানিয়ে খেতে ইচ্ছে করছে। কি আশ্চর্য তাই না? আসলে বাঙালি হচ্ছে ভর্তা প্রেমী, এটা একদমই বাস্তব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা এখানে আমি নিয়ে নিলাম কিছুটা শুকনো মরিচ, আর শুকনো মরিচগুলো একদম কুচো কুচো করে নিয়েছি। আর তারপর নিয়ে নিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভালো করে টেলে নিয়েছি, আর সাথে একটু রসুন কুচিও টেলে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। তো ভর্তায় লবণ দেওয়াটা আসলে অনেকটাই বিপজ্জনক, কারণ মাঝে মাঝে একদম বেশি হয়ে যায়, মাঝে মাঝে কম হয়ে যায়। আমার তো বরাবরই একটু বেশি হয়ে যায়। ভর্তা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন বলেন তো? আমি কিন্তু মিহি ভর্তা একদমই তেমন একটা পছন্দ করি না। সব সময় আমি ভর্তা একটু আড়াবাটাই পছন্দ করি। একটু গোটা গোটা থাকবে আর একটু একটু মিহি থাকবে, এরকম ভর্তা আমার ভীষণ ভালো লাগে। তো সব সময় বেশিরভাগ আমি এরকমভাবেই ভর্তা বানাই। আর পাটায় পিষে যে ভর্তাগুলো বানাই সেগুলো হচ্ছে আলাদা। আর এই ভর্তাগুলো যদি পাটায় পিষে বানাই তাহলে একদমই ভাল লাগবে না। তো যাই হোক, এখন আমি কাঁচামরিচগুলো ভালো করে ডলে নিয়েছি। আজকের এই ভর্তাটা যা যা দিয়ে বানাবো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত মজার একটা ভর্তা। সত্যি বলতে আমি আর কখনো কাউকে এভাবে ভর্তা বানাতে দেখিনি। তা আমার মনে হয়েছে যে আমি এটা দিয়ে এটা বানালে ভালোই হবে। সত্যি আসলে ভালোই হয়েছে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজগুলো ভালো করে একটু ডলে নিচ্ছি। পেঁয়াজগুলো অত বেশি ডলবো না, মানে হালকা পাতলা একটু ডলবো আর কি। তারপরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে ফেলবো। তো যাই হোক, ডলাডলি কাজ শেষ, এখন হাতের কাজ শুরু। হাত দিয়ে একটু ডলাডলি করি। তো হাত দিয়ে ভালো করে একদম কষলিয়ে কষলিয়ে ডলে নিয়েছি। সত্যি বলতে এইভাবে ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে। এটাও কিন্তু একটা ভর্তা হয়ে গেছে তাই না? এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, যেমন কাঁচামরিচ আর পেঁয়াজের ভর্তা। তো যাই হোক, এখন আমি ভালো করে ডলে নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে পোড়া টমেটো। টমেটোগুলো একদমই পোড়া পোড়া করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম গুঁড়ো চিংড়ি। এই গুঁড়ো চিংড়িটা আমাদের চট্টগ্রামে একদমই বিখ্যাত। মানে এই গুঁড়ো চিংড়ি দিয়ে চট্টগ্রামবাসী বেশিরভাগই ভর্তা বানায়, আর ভর্তাগুলো খেতে অনেক মজা লাগে। কী ভাবছেন টমেটো দিয়ে আর গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে ভর্তা আবার কেউ বানায় নাকি? হ্যাঁ, আমি বানাই। দেখেন কত মজা যে হয়েছে, কি বলবো আসলে। এভাবে একবার বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। একটু টক টক, আবার একটু মানে চিংড়ি মাছের স্বাদ, তারপর আবার ঝাল ঝাল, মানে সব মিলিয়ে এত একটা ভালো ফ্লেভার হয়েছে। আর খেতে তো মজা হয়েছে, সেটা কি আর বলবো। আমি যখন হাত দিয়ে কষলাচ্ছি তখন টমেটোর যে একটা পোড়া গ্রান, কি যে সুন্দর লাগছে, কি যে ভালো লাগছে, কি বলবো আসলে। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল। এই সরিষার তেলটা না দিলে তো পূর্ণতাই আসবে না, তাই সরিষার তেলটা দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। রেডি হয়ে গেল অল্প সময়ে চিংড়ি টমেটোর ভর্তা। অনেক মজা হয়েছে, খেতে যে কী স্বাদ হয়েছে, একবার যদি বানিয়ে খান তাহলে আর কখনো বলতে পারবেন না। এত সুন্দর একটা ভর্তা বানানো শিখালাম, তার বিনিময়ে একটা লাইক আর একটা কমেন্ট তো পেতেই পারি, কি বলেন? অবশ্যই আমি আশা রেখেছি আপনারা আমাকে কমেন্ট করবেন, আর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো যাই হোক, আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।